আজকে আমরা নবম শ্রেণীর গণিত প্রকাশ অধ্যায় 5 এর চ্যাপ্টারের নাম হচ্ছে রৈখিক সহসমীকরণ দুই চল বিশিষ্ট। তো এখানকার কোষে দেখি 5.5। তো আমাদের 5.5 এর পেজ নাম্বার 63 4 পর্যন্ত কমপ্লিট হয়েছিল। আজকে আমরা এই 5 এর যত কটা অঙ্ক আছে এই পাতায় সব কটা কমপ্লিট করব এবং কোষে দেখি 5.5 আমাদের শেষ হয়ে যাবে। চলো দেরি না করে তাহলে তো প্রথম অঙ্কটা কি বলেছে, 5 এর 1 কি বলেছে, নিচের দুই চল বিশিষ্ট সহসমীকরণগুলি পরিপত্ত পদ্ধতিতে সমাধান করি। ঠিক আছে, তাহলে একেরটা কি দিয়েছে, 2 ব্র্যাকেটের মধ্যে x মাইনাস ওয়াই সমান 3, 5x প্লাস 8y সমান 14, তাই তো? তাহলে 5 এর 1 মিনিট নামিয়ে নি। 5 এর 1 কি বলেছে, প্রথম ইকুয়েশনটা 2x মাইনাস ওয়াই সমান 3, এটা 1 নম্বর সমীকরণ। আর 5x প্লাস 8y সমান 14, এটা 2 নম্বর সমীকরণ। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা যদি ভাঙি, মানে ব্র্যাকেটের বাইরে বার করি, 2x মাইনাস 2y সমান 3 বা 2x সমান 3 মাইনাস 2y এ পাশে এসে প্লাস 2y হবে। ক্লিয়ার? বোঝা গেল কথাটা? তাহলে এখান থেকে x এর ভ্যালু যদি বার করি 2y প্লাস 3, আচ্ছা আগে পরে লেখা হয়ে গেছে, কোনো সমস্যা নেই, ডিভাইড বাই 2। ক্লিয়ার? বোঝা গেল? এটা হলো আমার 3 নম্বর সমীকরণ। এবার এই যে x এর ভ্যালুটা, এটা আমি 2 নম্বর সমীকরণে বসিয়ে দেব। তাহলে কি লিখবো, 3 নং সমীকরণ থেকে x এর মান 2 নং সমীকরণে বসিয়ে কি করব না, 5 x এর ভ্যালু কি, x এর জায়গায় বসাবো 2y প্লাস 3 বাই 2, এই যে x এর জায়গায় 2y প্লাস 3 বাই 2 বসিয়ে দিলাম, প্লাস 8y সমান 14, এটা y 14। তাহলে এখান থেকে যদি আমি গুণ করি, মানে এটা তো এই 5 এর সঙ্গে পুরোটা গুণ হয়ে যাবে, তাই তো? তার মানে কি আসছে এখানে আমার 5 2 10, আচ্ছা অর্ধি, 5 2 10 y প্লাস 3 5 15 বাই 2 প্লাস 8y সমান 14। ঠিক আছে? বা আচ্ছা আমি কিছু নেই, মানে 1 আছে, তাহলে পুরোটা লসাগু কত হবে, 2। তার মানে উপরে যে পোরশনটা আছে 10y প্লাস 15 রয়ে গেল, আর 8 2 কত হয়ে গেল, 16y সমান কত হয়ে গেল এখানে 14। আচ্ছা, বা কি হবে, দেখো 10 আর এখানে 16 যোগ করলে কত হবে, 26y প্লাস 15, আর 2টা এপাশে গুণ হয়ে যাবে 14 দুগুণে 28। ক্লিয়ার এইটুকুনিতে? এইবারে এখানে 26y, তাহলে 26y সমান 28 মাইনাস 15 কত হয়, 15 করে 30 থেকে 2 কম মানে হচ্ছে 13। ঠিক আছে? বা এখানে 26, সরি 26, তাহলে y এর ভ্যালু কত হবে, 13/26। ঠিক কিনা? তাহলে কাটাকুটি করলে 2, সুতরাং হাফ। তাহলে কি লিখবো, সুতরাং y এর ভ্যালু কত পেলাম, হাফ পেলাম। y এর ভ্যালু কত পেলাম, হাফ পেলাম। এইবার এই যে হাফ পেলাম সেটা আমি এখানে চিপকে দিই। ঠিক আছে? তাহলে কি লিখবো, যে 3 নং সমীকরণে y সমান হাফ বসিয়ে কি হবে, x সমান 2 ইন্টু হাফ, কারণ y এর ভ্যালু হাফ, y এর জায়গায় হাফ বসিয়েছি, প্লাস 3 বাই 2, তাহলে 2 2 কেটে গেল এখানে, তাহলে উপরে আসছে কত, 1 প্লাস 3 বাই 2, তাহলে কত আসছে 4 বাই 2, কেটে কুটে কত থাকবে, 2 থাকবে। তাহলে আমরা সুতরাং x এর ভ্যালু কত পেলাম, 2। তাহলে কি লিখবো এখানে, নির্ণেয় সমাধান কি, x সমান 2 আর y সমান হাফ, y সমান হাফ। ক্লিয়ার? বোঝা গেল? চলো নেক্সট। এবার চলে আসি 2 নম্বরে, 2x প্লাস 3y সমান 5, 5x মাইনাস 2y সমান 3। তাহলে এটাকে সলভ করি। কি বলেছে,
এক্স প্লাস 3/y সমান 5, এটা 1 নম্বর সমীকরণ। আর একটা সমীকরণ হচ্ছে 5x মাইনাস 2/y সমান 3, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে এটা যখন পেয়ে গেলাম, তাহলে সবার প্রথম কাজ কি, আমরা কি করি, মেনলি এক্স এর ভ্যালু বার করি। তাহলে এই যে পার্টটা, এটা এই পাশে নিয়ে চলে যাই আগেই। তাহলে কি থাকবে এখানে, 2x সমান সমান 5 মাইনাস 3/y। ক্লিয়ার? আচ্ছা, এখানে 2x সমান সমান হচ্ছে, এখানে কিছু নেই মানে 1 আছে, 1 আর y এর লসাগু y, তাহলে y ইন্টু 5 মানে 5y মাইনাস y মিলে গেল, এখানে 3 হয়ে গেল। আচ্ছা, বা এখান থেকে x এর ভ্যালু উপরে যা আছে বসে যাবে, 5y মাইনাস 3, আর 2টা নিচে এসে যাবে, কত হবে 2y। এইটা হলো আমার 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, এইটুকুন। এরপরে কি আসবে, এই যে মানে এই যে x এর ভ্যালু পেলাম, সেটা আমি 2 নম্বর সমীকরণে বসাবো। তাহলে কি লিখবো, 3 নং সমীকরণের x এর মান 2 নং সমীকরণে বসিয়ে তাহলে x এর জায়গায় এই মানটা বসাবো। তার মানে 5 ইন্টু x এর জায়গায় এই মানটা 5y মাইনাস 3/2y বাই 2/y সমান 3। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি এই পুরো পার্টটার সঙ্গে তো গুণ হয়ে যাবে এটা। তাহলে 5 5 25y মাইনাস 3 5 15 বাই 2y মাইনাস 2/y সমান 3। তাহলে এখান থেকে কি আসবে, এখান থেকে আসবে 2y হলো। তাহলে উপরের যে পোর্শনটা 25y মাইনাস 15 অ্যাজ ইট ইজ বসে গেল। আচ্ছা, মাইনাস কি হবে, মাইনাস দেখো এই জায়গাটা খেয়াল করো, y তো মিলে গেল, তাহলে 2 দিয়ে কত আসবে, 4 আসবে, 2 দিয়ে কত এলো, 4 চলে এলো। ঠিক আছে, তাহলে এই পার্টটুকুনি হলো সমান সমান 3। আচ্ছা, বা কি হবে, তাহলে এখান থেকে কি আসছে, এখান থেকে আসছে 25y 15, দুটো একই চিহ্ন আছে, দুটো সেম চিহ্ন থাকলে কি হয়, যোগ হয়। তাহলে 15 আর 9 কত হবে 19, চিহ্ন বসবে বড়টা, আর বড়টার চিহ্নকে মাইনাস, তাই জন্য মাইনাস বসলো। ক্লিয়ার? বাই 2y সমান সমান 3, এটুকুনি ক্লিয়ার? তাহলে এখান থেকে যদি আমি এটাকে সলভ করতে চাই, তাহলে 25y মাইনাস 19 সমান 2y এর সঙ্গে 3 গুণ করতে হবে, তাহলে 3 দুগুণে 6y। ঠিক, এটা নামিয়ে বা 25y মাইনাস 6y, এটা এপাশে এলো মাইনাস, তাহলে মাইনাস 19টা এপাশে গেল প্লাস 19, বা তাহলে 25y থেকে 6y বিয়োগ করলে 19y সমান 19, বা y সমান সমান 19/19, কেটে কুটে কত হবে 1। তাহলে সুতরাং y এর ভ্যালু আমি কত পেলাম, y এর ভ্যালু পেলাম 1। তাহলে এইটুকুনিতে কোনো সমস্যা নেই, y এর ভ্যালু পেলাম 1। এই y এর ভ্যালু 1টা যদি আমি 3 নম্বর সমীকরণে বসিয়ে দিই, তাহলে তো আমার কাজ মিটে যাবে। তাহলে 3 নম্বর সমীকরণে বসিয়ে দিই, তাহলে আমি কি লিখবো, যে 3 নম্বর সমীকরণে y সমান সমান 1 বসিয়ে, তাই তো কি লিখবো, 3 নং সমীকরণে y সমান সমান 1 বসিয়ে কি পাবো, তাহলে x সমান সমান 5 ইন্টু y এর ভ্যালু 1 মাইনাস 3 বাই 2y, y জায়গায় 1, তাহলে 5 একে 5 মাইনাস 3/2 একে 2, তাহলে কত আসছে 2/2, কেটে কেটে গেলে 1। তাহলে y এর ভ্যালু কত পেলাম, সরি x এর ভ্যালু কত পেলাম, x এর ভ্যালু পেলাম 1। তাহলে সুতরাং কি লিখবো, তাহলে নির্ণেয় সমাধান কি হচ্ছে, x এর মান 1 আর y এর মান 1। ক্লিয়ার? তাহলে 2এরটা আমাদের কমপ্লিট হয়ে গেল। চলো এবার 3 নম্বরটা আই। এবার কি বলছে, 3 নম্বরটা x/2 প্লাস y/3 সমান 1, x/3 প্লাস y/2 সমান 1। তাহলে এইটার আমি সলভ করতে হবে আমাদের কি পদ্ধতিতে, পরিবর্ত পদ্ধতিতে। ঠিক আছে, 3 নম্বর কি বলছে, x/2 প্লাস y/3 সমান সমান 1,
এইটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। x/3 প্লাস y/2 সমান সমান 1, এইটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে তাহলে আমি কি করব, সবার প্রথমে এই পার্টটা থেকে আমি x এর ভ্যালু বার করব। কিভাবে বার করব, x/2 এ পাশে রাখি, 1 মাইনাস y/3 টা এই 1 আর প্লাস y/3 টা ওই পাশে নিয়ে এলাম, মাইনাস y/3 হয়ে গেল। বা x/2 সমান সমান 3, 3 একে 3 মাইনাস y। বা আচ্ছা, এখান থেকে এই 2টা কি করলাম, এপাশে গুণ করে দিলাম, এপাশে গুণ করে দিলাম, তাহলে 3 দুগুণে 6 মাইনাস 2 এর সঙ্গে y 2y/3। এইটা হচ্ছে কি হলো আমার 3 নম্বর সমীকরণ। ক্লিয়ার? তাহলে এই 3 নম্বর সমীকরণ, এখানে আমি কি করব, x এখানটা এটা এই ভ্যালুটা এখানে বসিয়ে দেব। কি করব, x এর ভ্যালুটা এটা বসিয়ে দেব। তাহলে কি লিখব, 3 নং সমীকরণের 3 নং সমীকরণের x এর মান বসিয়ে কি হবে, মান বসিয়ে, তাহলে x এর ভ্যালু হচ্ছে 6 মাইনাস 2y/3। এটা তো পুরো x এর মান বসলো, ডিভাইড বাই 3, তাই না? কারণ নিচে 3 তো আছে, এইটা যেটা বসালাম এটা তো x এর মান বসালাম, তাই না? প্লাস y/2 সমান সমান 1। তাহলে এটাকে যদি আমি সাজিয়ে লিখি, তাহলে কি লিখবো, 6 মাইনাস 2y, দেখো 3 আর এটা উল্টে গিয়ে 1/3, তার মানে অ্যাকচুয়ালি এই দুটো 3 গুণ হয়ে যাবে, তার মানে 9 প্লাস y/2, ঠিক আছে, সমান সমান 1। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, 2 আর 9 এর লসাগু কত, 18। তাহলে কি আসছে, 6 মাইনাস, আচ্ছা 2y, এর সঙ্গে 9 2 18, 2 গুণ হবে, প্লাস 2 9 2 18, কত গুণ হচ্ছে, 9 গুণ হচ্ছে, তার মানে 9 এর সঙ্গে y গুণ হবে, সমান সমান কত হলো, 1। আচ্ছা, বা 6 2 কত, 12, মাইনাস 2 দিয়ে কত, 4y, প্লাস 9y। আচ্ছা, এই 18টা আমি এই পাশে সরাসরি গুণ করে দিই, মানে 1 এর সঙ্গে 18 গুণ হয়ে 18ই হবে, সমস্যা নেই। তাহলে এখানে দেখো প্লাস 9y আর মাইনাস 4y, এই দুটো হিসাব করলে কি হবে, প্লাস 5y হবে। আর এখানে 18 আছে, এই প্লাস 12টা এই পাশে নিয়ে গেলাম, মাইনাস 12 হয়ে যাবে। ঠিক, তাহলে এখান থেকে আমরা y এর ভ্যালু পাচ্ছি, এই দুটো বিয়োগ করলে 6, আর এই এখানে সুতরাং লিখে দিই সরাসরি, আর এই 5টা নিচে নিয়ে গেলে ডিভাইড বাই 5 হবে কিনা। y এর ভ্যালু তো আমি মোটামুটি এখান থেকে পেয়ে গেছি। ঠিক আছে, এইবারে এই যে y এর মানটা পেলাম, এখানে গিয়ে চিপকে দিই, তাহলে কি লিখবো, 3 নং সমীকরণে y সমান সমান 6/5 বসিয়ে, তাহলে x এর ভ্যালু আসছে এটা 6 মাইনাস 2 গুণ 6/5, কারণ 6/5 তো আমার ভ্যালু বেরিয়েছে, তাই না? ডিভাইড বাই কত আসবে, 3 আসবে। তাহলে এখানে কি আসছে উপরে, 6 মাইনাস 12/5/3। ঠিক আছে, এইটুকুনি ক্লিয়ার। তারপরে তাহলে আমাকে কি করতে হবে, আমাকে x এর ভ্যালু বার করার জন্য 3, উপরে কিছু নেই মানে এখানে 1 আছে, ঠিক আছে। তাহলে লসাগু করলে কত হবে, 5 আর 1 এর লসাগু 5, তাহলে 5 1 5 মানে 5 6 30 মাইনাস 30 মাইনাস 12, 12 কারণ দিলাম, কারণ 5 1 5, তাহলে 1 এর সঙ্গে 12 গুণ হবে মানে 12। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু কি পাবো, 3, উপরে 30 থেকে 12 বিয়োগ করলে 18/5। ঠিক আছে, তাহলে এটাকেই যদি আমি একটু সাজিয়ে লিখি, 18/5 গুণ এই 3টা মানে কি 1/3 এর নিচে কি আছে, 1 আছে, তাহলে উল্টে গিয়ে 1/3 হয়ে যাবে, তাহলে 3 6 18 মানে 6/5 বেরোবে। তাহলে সুতরাং x সমান কত বেরোচ্ছে, x সমান বেরোচ্ছে 6/5। তাহলে কি লিখবো, সুতরাং নির্ণেয় সমাধান, না x এর ভ্যালু হচ্ছে 6/5 আর y এর ভ্যালু হচ্ছে 6/5। তাহলে এটাই আমাকে জানতে চেয়েছে যে আমাদের সমাধান কত হবে। ক্লিয়ার, 6/5 দু ক্ষেত্রেই হবে। চলো চলে আসি এবার আইভি, তাই তো। আইভি বলছে কি না, x/3 সমান y/4 আর
এই দুটো সমান দিয়েছে কিন্তু, হ্যাঁ। আর একটা দিয়েছে যে 7x মাইনাস 5y সমান সমান 2। ঠিক আছে, তাহলে প্রথম ইকুয়েশন কি দিয়েছে, আইভি কি দিয়েছে, x/3 সমান y/4, এটা আমার 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বর সমীকরণে ওরা কি দিয়েছে, 2 নম্বর সমীকরণে দিয়েছে হচ্ছে 7x মাইনাস 5y সমান সমান 2, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ঠিক, তাহলে এইটাকে তো আমাকে কিছু ব্যবস্থা করতে হবে, কারণ এখান থেকে আমি খুব সহজভাবেই x এর মান বার করতে পারবো। কিভাবে বার করব, দেখো x এর মান এই তিনটে পাশে গুণ হয়ে যাবে, তাহলে 3y/4 হয়ে যাবে, ব্যাস এটাই তো আমার 3 নম্বর সমীকরণ। এবার এখানে বসিয়ে দিই না, তাহলে তো মিটে যাবে যেমন করছিলাম। তাহলে 3 নং সমীকরণ থেকে x সমান সমান 3y/4 বসিয়ে কি হবে, 3y/4 বসালে 7x, x এর ভ্যালু কি 3y/4 মাইনাস 5y সমান সমান হচ্ছে 2। ক্লিয়ার? বা এখানে 3 সাথে কত হচ্ছে 21y/4 মাইনাস 5y সমান 2, বা 21y 4 5 কত হচ্ছে 20y, আর তলায় কত 4 সমান 2। দেখো লসাগু কি হলো আরেকবার দেখে দিই, 4 আর 1 এর লসাগু 4, তাহলে 4 4 মিলে গেল, মানে 4 1 4, তাহলে 21 1 21y। তাহলে এক কত দিয়ে গুণ করলাম, 4 দিয়ে গুণ করলাম, তবে 4 এলো, তাহলে 4 5 20y। ক্লিয়ার হয়েছে? বা কি লিখবো, 21y মাইনাস 20y মানে y/4 সমান সমান 2। তাহলে সুতরাং y এর ভ্যালু কত আসবে, 4টা এই পাশে গুণ হয়ে যাবে, 4 দুগুণে 8, তাহলে y এর ভ্যালু আমি কত পেলাম, আমি এখান থেকে y এর ভ্যালু পেলাম 8। ঠিক আছে, এবার এই y এর মানটাই আমি এখানে এসে বসাবো। কি করব, যে 3 নং সমীকরণে y সমান সমান 8 বসিয়ে কি পাবো, x এর ভ্যালু 3 ইন্টু y এর ভ্যালু কত, এই যে y এর ভ্যালু 8, সেটা আমি y এর জায়গায় বসিয়ে দিলাম, ডিভাইড বাই 4, 4 2 8, তাহলে সুতরাং x এর ভ্যালু কত 6। তাহলে সুতরাং কি আসছে, নির্ণেয় সমাধান কি না, x সমান 6 আর y সমান 8। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে আইভিটা। চলো এবার করব ভিআই, ভি। দেখো ভি কি বলেছে, 2/x প্লাস 5/y সমান 1, 3/x প্লাস 2/y সমান 19/20। ঠিক আছে, কি বলছে, 2/x তাই তো প্লাস 5/y সমান হচ্ছে 1, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর একটা কি, 3/x প্লাস 2/y সমান 19/20, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ক্লিয়ার? চেক করি, 2/x প্লাস 5/y 3, হ্যাঁ ঠিক আছে। তো এবারে কি করব, আমার কাজ, এখানে কিন্তু এক্সটা নিচে আছে, এই জায়গাটা একটু খেয়াল করতে হবে আমাদের, এক্সটা কি আছে, নিচে আছে। ঠিক আছে, সমস্যা নেই, অনলক করে দিলেই মিটে যাবে। তাহলে আগে এই পার্টটা এই পাশে নিয়ে যাই, কি আসবে, 2/x সমান হচ্ছে 1 মাইনাস 5/y, বা 2/x সমান সমানটা কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 আর y এর লসাগু কত y, তাহলে y ইন্টু 1 মানে y, মাইনাস মিটে গেল, আর ওপরে শুধু y আর y এক দ্বিগুণ করলে চলে আসবে, তাহলে একের সঙ্গে 5 গুণ করলে 5 আসবে। ক্লিয়ার? আচ্ছা দেখো, এইবারে কি করব, আমি অনন্যক করবো, মানে উল্টে দেবো, ভালো করে বুঝো, উল্টে দেবো। উল্টে দিলে তাহলে কি হবে, x/2 হয়ে যাবে, 2/x x/2 হয়ে যাবে, এটা উল্টে গেলে y/y মাইনাস 5। ও ধরো একটা লাইন করতে হবে, আর একটা লাইন কি করব, x সমান সমান 2টা এপাশে গুণ হয়ে যাবে, 2y/y মাইনাস 5, এটা গেল আমার 3 নম্বর সমীকরণ। ক্লিয়ার? এবার এই যে 3 নম্বর সমীকরণটাকে আমি এখানে বসাবো, তাহলে কি লিখবো, যে 3 নং সমীকরণের x এর মান 3 নং সমীকরণে বসিয়ে কি হবে, দেখো 3/x এর জায়গায় বসাচ্ছি, তো x এর জায়গায় বসাচ্ছি 2y/y মাইনাস 5 প্লাস 2/y সমান 19/20, এই তো। এবার দেখো
এই y মাইনাস ফাইভটা দুম করে উপরে চলে যাবে, কেন? কারণ এটা ক্রস হয়ে উল্টে যাবে, মানে উপরে y মাইনাস ফাইভ হয়ে যাবে। তাহলে 3 ইন্টু ওয়াই মাইনাস ফাইভ বাই 2y প্লাস 2/y সমান 19/20, ব্যাস মিটে গেল। এই দুটোর লসাও কি হবে? 2y হবে। তাহলে 2y তো অলরেডি 2y, যার মানে যা আছে তাই বসে যাবে। তার মানে কি আসবে এখানে? 3y মাইনাস 3 5 15 প্লাস এখানে y মিলে গেল, কিন্তু এক্সট্রা কি আছে? 2। তাহলে এই 2টা এই পাশে গুণ হয়ে যাবে, তাহলে 2 দিয়ে কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। সমান সমান কত আসবে? 19/20। ক্লিয়ার? বা আচ্ছা 3y মাইনাস, আচ্ছা মাইনাস 15 প্লাস 4, তার মানে হচ্ছে কত আসবে? 11 আসবে। ডিভাইড বাই 2y সমান হচ্ছে 19/20। ক্লিয়ার? দেখো এবার কি হবে? এবার কোনাকুনি গুণ হবে। কোনাকুনি গুণ হয়ে গেলে 20, 3y মাইনাস 11, মানে 20 সঙ্গে এই পার্টটা গুণ হয়ে গেল। আর 19-এর সঙ্গে কি হবে? এই পার্টটা গুণ হবে, এই পাশে চলে যাবে 2y। তাহলে কি আসছে এখানে? 3 20 60y মাইনাস 20 আর 11 গুণ করলে 220 হয়ে যাবে। আচ্ছা এখানে 19 দুগুণে 38y হয়ে যাবে, বা 60y মাইনাস এপাশে চলে এলে 38y সমান এপাশে চলে এলে 220 এলো, সমস্যা নেই। তাহলে দেখো এবার তাহলে আমার 60 থেকে 38 বিয়োগ করলে কত হবে? 40 মানে 20 আর 2 22, তাহলে এই দুটো বিয়োগ করলে আমার কত হবে? 22y সমান কত আসছে? 220। বা y এর ভ্যালু কত আসবে? 220/22, কাটাকুটি করলে কত আসবে? 10। তাহলে সুতরাং y এর ভ্যালু কত আসছে? y এর ভ্যালু আসছে 10। y এর ভ্যালু কত আসছে? y এর ভ্যালু 10। আর y এর ভ্যালু 10টা আমি 3 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। তাহলে 3 নং সমীকরণে y সমান 10 বসিয়ে, ঠিক আছে, x সমান সমান 2 গুণ 10 বাই y এর ভ্যালু 10 মাইনাস 5, ঠিক আছে, বা x এর ভ্যালু হচ্ছে 2 গুণ 10 বাই 10 মাইনাস 5 করলে কত হবে? 5। ক্লিয়ার এইটুকুনি? তাহলে কাটাকুটি করলে 5 2 10, তাহলে x এর ভ্যালু কত আসছে? 2 2 4। তাহলে x এর ভ্যালু বেরোলো আমার 4 আর y এর ভ্যালু বেরোলো 10। সুতরাং নির্ণেয় সমাধান x সমান সমান 4 আর y সমান সমান 10। ব্যাস আমার অঙ্কটা হয়ে গেল। তাহলে আমার কতটা হলো? ভি এরটা আমার কমপ্লিট হয়ে গেল। চলো এবার করব আমরা কতটা? ভিআই, তাই তো? চলো এবার ভিআই কি বলছে? 1/3 x মাইনাস ওয়াই সমান 1/4 y মাইনাস 1। ক্লিয়ার? 1/7 4x মাইনাস 5y সমান x মাইনাস 7, এই তো বলেছে। তো এটাকে সলভ করি, আগে একটু লিখে নিই জিনিসটাকে। ভিআই, তাই তো? কি বলেছে? 1/3 x মাইনাস ওয়াই সমান 1/4 y মাইনাস 1। এটা আমার 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ কি আছে? 1/7 4x মাইনাস 5y সমান x মাইনাস 7, এইটা আমার 2 নম্বর সমীকরণ। তাহলে আমার কাজ কি হয়? আমার কাজ হয় হচ্ছে যে এই যে সমীকরণটা দিয়েছে, এই সমীকরণ থেকে x এর ভ্যালুটা বার করা। কোন সমীকরণ? প্রথম সমীকরণটা থেকে। ঠিক আছে, তাহলে আমার এই দিকের কোনো কন্টেন্ট নেই, মানে আমার এদিকে শুধু y আছে। তাহলে আর এদিকে মানে x এদিকে কিছু নেই, তাহলে আমার চিন্তা করার কিছু নেই। তাহলে 3টাকে এপাশে নিয়ে চলে যাই। তাহলে x মাইনাস ওয়াই সমান 3 এ পাশে গেলে 3/4 y মাইনাস 1, ঠিক আছে। বা আমার তো শুধু x এর ভ্যালু দরকার, ঠিক কিনা? তাহলে এটাকে কি লিখবো? x এর ভ্যালু দরকার, তাহলে এটা গুণ করে দিই। 3y মাইনাস 3/4, 3y মাইনাস 3/4, আর এখানে মাইনাস y আমি এপাশে প্লাস y নিয়ে এলাম, ঠিক আছে। তাহলে কিছু নেই, মানে তলায় 1 আছে। বা x এর ভ্যালু কি আসবে? পুরোটা লসাগু করলে 4 আসবে। ওপরে কি হবে? 3y মাইনাস 3 আর 4 একে 4 মানে প্লাস 4y, ঠিক আছে। বা x এর ভ্যালু হচ্ছে 4 আর 3 7y মাইনাস 3/4, এইটা হচ্ছে আমার 3 নম্বর সমীকরণ। ক্লিয়ার? এবার এই যে আমি
এই যে আমি এখানে 3 নম্বর সমীকরণ পেলাম, এইটা আমি কোথায় বসাবো? 2 নম্বরে বসাবো। তাহলে কি লিখি আমরা? যে 3 নং সমীকরণের x এর মান 2 নং সমীকরণে বসি। এক বাই 7, ঠিক আছে, এপাশে 4 ইন্টু এক্স এর জায়গায় 7y মাইনাস 3/4 মাইনাস 5y সমান এক্স এর ভ্যালু আবার কত আসছে? 7y মাইনাস 3/4, এই যে এক্স এর জায়গায় বসালাম 7y মাইনাস 3/4 মাইনাস 7। ঠিক আছে, এবার সবার প্রথম এই 4 আর এই 4 কাটলো, তাহলে এখানটা কি পড়ে রইল? এখানে পড়ে রইল 7y মাইনাস 3 আর এখানে 5y সমান। আচ্ছা, এইবারে দেখা যাক কি করা যায়। এই এক আর এই 1/7 আছে, তাই তো? তাহলে এই পার্টটা কিছু নেই, মানে তলায় 1 আছে। তাহলে লসাগু কত হবে আমার? লসাগু হবে 4। লসাগু কত হবে? 4। তাহলে 7y মাইনাস 3, ঠিক আছে, 7y মাইনাস 3। এবার এখান দিয়ে 1 থেকে 4 আসতে গেলে কত গুণ করতে হবে? 4 দিয়ে। তাহলে 4 7 28, তার মানে কত আসবে? 4 7 28। ঠিক আছে, এবার এবার এই পোর্শন গুলোকে আমি এই পাশে নিয়ে আসব, বা এই 7টাকে পাশে নিয়ে যাব। ঠিক আছে, আচ্ছা আগে এই কাটটা হিসাব করে দিই। 7y মাইনাস 5y, তাহলে 7y মাইনাস 5y মানে হচ্ছে 2y বাই 3। এই পার্টটা এই পাশে রয়ে গেল, আর 7টা যাবে এই পাশে, তাহলে 7 এর সঙ্গে এই পার্টটার হিসাব হবে 7y, ওকে, মাইনাস 28 আর 3 কত হয়ে যাবে? 31। এবার নিচে 4 আছে তো 4, তাহলে 4টাকে পাশে গুণ করে দিয়ে পাশে পাঠিয়ে দিই, তাহলে আমার হিসাবে সুবিধা হবে, তাই না? তাহলে এখান থেকে কি পাবো? এখান থেকে পাবো 4 দুগুণে 8y মাইনাস 3 4 12 সমান 7 7 49y মাইনাস 7 1 7 3 7 21 217। ঠিক আছে, তাহলে 8y মাইনাস 12 সমান 49y মাইনাস 217, এইরকম একটা হিসাব নিকাশ আমার এসছে। তাহলে আমরা কি করব? y গুলোকে একদিকে আর সংখ্যাগুলোকে আর একদিকে। তার মানে এখানে দেখো মাইনাস 217 এ পাশে এলে প্লাস 217 মাইনাস 12, সংখ্যাগুলোকে একদিকে নিয়ে চলে গেলাম। আর এখানে ডান পাশে কি আছে? 49y, এটা বাঁ পাশে আছে, এ পাশে নিয়ে গেলাম মানে মাইনাস 8y, বা এই দুটো হিসাব করলে কত হবে? 217 থেকে 12 বাদ দিলে 205 হবে, সমান 49y থেকে 8y বাদ দিলে কত হবে? 41y হবে। তাহলে এখান থেকে আমরা যদি বার করার চেষ্টা করি, y এর ভ্যালু কত হবে? 205/41, 5 এর 5 4 5 20, তাহলে কাটাকুটি করলে সরাসরি 5 দিয়ে যাচ্ছে, তাহলে সুতরাং y এর ভ্যালু হচ্ছে 5। y এর ভ্যালু কত বেরোবে? 5। ক্লিয়ার হয়েছে? তারপরে আমি এখানে কি বললাম? 3 নং সমীকরণে y সমান 5 বসিয়ে কি হবে? y এর ভ্যালু 5 বসালে x এর সমান হবে 7, y এর ভ্যালু 5, এই যে y এর ভ্যালু 5 বসে গেল, মাইনাস এই 3 অ্যাজ ইট ইজ বসে গেল, নিচে 4 আছে 4 বসে গেল, বা x এর ভ্যালু 5 সাথে কত হচ্ছে? 35 মাইনাস 3/4, বা x এর ভ্যালু কত হলো? 35 মাইনাস 3 মানে 32/4, তাহলে 4 দিয়ে কাটলে 8 এ 32। সুতরাং এখান থেকে আমরা কি পাচ্ছি? x এর ভ্যালু পাবো 8। x এর ভ্যালু কি পেলাম? 8 পেলাম। ক্লিয়ার? আচ্ছা, এবার কি লিখবো? এবার আর কি, কাজ তো হয়ে গেছে। তাহলে এখানে লিখবো যে নির্ণেয় সমাধান x সমান সমান 8, y সমান সমান 5। ক্লিয়ার হয়েছে? তাহলে এটাই তো আমাকে বার করতে দিয়েছিল, তাই না? চলো নেক্সট করব VII। x/14 প্লাস x/18 সমান সমান 1। ওয়েট, এখানে x/14 x/18 কিছু ভুল আছে, এটা y হবে, বুঝলে? এটা y/18 হবে। ঠিক আছে, y/18 সমান সমান 1, আর নিচেরটা x প্লাস y/2 প্লাস 3x মাইনাস 5y/4। ঠিক আছে, তাহলে এবার হয়ে যাবে। এটা কিন্তু y, হ্যাঁ।
VII কি বললাম x/14 প্লাস y/18 সমান সমান 1। তাহলে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর x প্লাস y/2 প্লাস 3x মাইনাস 5y/4 সমান সমান 2, এটা আমি লিখলাম 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, সবার প্রথম কাজ আমার কি করব, আগে এইখান থেকে x এর ভ্যালু বার করা। তাহলে সবার প্রথম হচ্ছে x/14 সমান 1 মাইনাস y/18, এটাই তো হবে আমাদের কাজ। তাহলে এখান থেকে x/14 সমান কিছু নেই, মানে তাহলে 1 আছে, তাহলে 1 আর 18 লসাগু 18, তাহলে 18 কে 18 মাইনাস y হবে, কারণ 18 কে 18 y এর সঙ্গে 1 গুণ করলে y। তাহলে এখান থেকে যদি আমি x এর ভ্যালু বার করি, তাহলে 14টা পাশে গুণ হয়ে যাবে, তাহলে 18 মাইনাস y বাই 18। ঠিক আছে, ক্লিয়ার? এইটুকুনি। 2 দিয়ে কাটলে 7 আসবে, 2 দিয়ে কাটলে 9 2 18 আসবে। তাহলে এখান থেকে x এর ভ্যালু পেলাম 7 ইন্টু 18 মাইনাস y বাই 9, এটা গেল আমার 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, এবার এই 2 নং সমীকরণে কি লিখবো, 2 নং সমীকরণে x is equal to 7 into 18 minus y by 9 বসিয়ে কি হবে, x এর জায়গায় কি বসাবো, x এর জায়গায় বসাবো হচ্ছে এইটা। আচ্ছা, যদি আগে একটু হিসাব করে নিই, এইটার একটু আগে হিসাব করে নিলে বেটার হবে। দাঁড়িয়ে যাও, হিসাব করে নাহলে আমার অনেক বড় হয়ে যাবে। 2 আর 4 এর লসাগু কত, 4। 2 কে কত দিয়ে গুণ করলে 4 আসে, 4 দিয়ে 2 দিয়ে গুণ করলে, তাহলে 2 এর সঙ্গে কি হবে, x প্লাস ওয়াইটা গুণ হবে, মানে এই পার্টটা গুণ হয়ে যাবে, কারণ 2 2 এ 4, এই 2টা গুণ হলো। 4 একে 4, তাই 1 এর সঙ্গে এই পার্টটা গুণ হবে, মানে জাস্ট 3x মাইনাস 5y থাকবে, সমান সমান কত, 2। বা এখান থেকে কি আসছে, 2x প্লাস 2y প্লাস 3x মাইনাস 5y, আর এই 4টাই পাশে কি গুণ হয়ে গিয়ে 8। ক্লিয়ার? বা এখান থেকে কি আসছে, 2x আর 3x, তার মানে এখানে আসছে 5x, আর প্লাস 2y আর মাইনাস 5y মাইনাস মাইনাস 3y সমান সমান 8। তাহলে কি এলো এখানে, 5x মাইনাস 3y সমান সমান 8। ঠিক আছে, তাহলে এটাকে তোমরা এটাও করতে পারো, x এর ভ্যালু যদি আমি বার করে নিই, x এর ভ্যালু বার করে নিলে আমার হিসাবে সুবিধা হবে। দাঁড়াও, তাহলে এখান থেকে 5x সমান সমান কি পাবো, 8 প্লাস 3y। আচ্ছা, বা x এর ভ্যালু কি পাবো, x এর ভ্যালু পাবো 8 প্লাস 3y বাই 5। এইটা লেখো 4 নম্বর সমীকরণ। এইবারে পুট করো যে 4 নং সমীকরণে x সমান সমান 7, 18 মাইনাস y বাই 9 বসিয়ে এবার হিসাবটা করো, দেখো কত সুন্দর ক্যালকুলেশন হবে। ঠিক আছে, দেখো কি বললাম, x এর জায়গায় কত বসাবো, 7, x এর জায়গায় বসাবো 7, 18 মাইনাস y বাই 9 সমান সমান 8 প্লাস 3y বাই 5। তাহলে কোনাকুনি গুণ করে দিই। ঠিক আছে, 5 সাথে কত হচ্ছে, 5 সাথে 35, 18 মাইনাস y, আর এখানে গুণ করলে 8 9 72 প্লাস 3 9 27y। ঠিক আছে, এবার দেখো, এক্ষুনি গুণ করতে যাব না, লিখে রেখে দিই। 35 গুণ 18 মাইনাস 35y সমান 72 প্লাস 27y। ঠিক আছে, বা 35 গুণ 18 মাইনাস 72 সমান সমান এপাশে এলে প্লাস 35y প্লাস 27y। ঠিক এই আমার মোটামুটি এসছে। ঠিক আছে, তাহলে এবার দেখো, যদি আমি কিছুটা আমার খাটনি কমাতে যাই, এখানে দেখো 18, 4 18 72, তার মানে আমি বুঝতে পারছি কমন যাবে 18, তাহলে 18, তার মানে 35 বিয়োগ, মানে 18 কমন গেলে এখান থেকে 18 নিয়ে নিলাম, তাহলে 35 থাকলো, আর 4 18 72 মানে 4 থাকলো। ঠিক, সমান এই দুটোকে যোগ করলে
30, 50 আর 12 হচ্ছে 62 ওয়াই। ঠিক আছে, তাহলে এখান থেকে ওয়াই এর ভ্যালু কি বেরোবে? 18 গুণ 35 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 31 ডিভাইড বাই 62। এইবার দেখো গুণটা কেন করিনি। 31 দুইয়ে 62, 2 দিয়ে কাটলে 9। আমার খাটনিটা হলো কি? হলো না। এই কারণের জন্যই তো গুণটা না করা। তাহলে সুতরাং ওয়াই এর ভ্যালু কত পেলাম? 9 পেলাম। এই যে ওয়াই এর ভ্যালু 9 পেলাম, এটা আমরা 3 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। তাহলে 3 নং সমীকরণে ওয়াই এর ভ্যালু 9 বসিয়ে কি হবে? x ইজ ইকুয়াল টু আসবে 7 ইন্টু 18 মাইনাস 9 বাই 9, বা x ইজ ইকুয়াল টু 7, 18 থেকে 9 বাদ দিলে 9 গুণ 9 কেটে গেল। সুতরাং x এর ভ্যালু হবে 7। x এর ভ্যালু কত হবে? 7। তাহলে আমরা সমাধান কি পেলাম? যে x এর মান 7, y এর মান 9। ব্যাস, মিটে গেল। তাহলে লিখে নেব, নির্ণেয় সমাধান x সমান সমান 7, y সমান সমান 9। ব্যাস, আমার মিটে গেল। এটাই আমাকে জানতে চেয়েছিল। চলো, দ্য লাস্ট ওয়ান, ভিআইআইআই। কি বলেছে? ভিআইআইআই, পি ব্র্যাকেটের মধ্যে x প্লাস ওয়াই সমান কিউ ব্র্যাকেটের মধ্যে x মাইনাস ওয়াই সমান সমান 2pq। তাহলে কি বলেছে? চলো, ভিআইআইআই দেখো, দুটোর সমানই তো পি 2pq বলেছে। তাহলে আমি প্রথমটা লিখলাম p ইন্টু x প্লাস ওয়াই সমান 2pq, এটা 1 নম্বর সমীকরণ। আর পরের পার্টটাতে বলেছে কিউ এক্স মাইনাস ওয়াই সমান 2pq, এটা আমরা লিখে দিলাম 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে এবার যদি দেখো, একটা কাজ তো করাই যায়। x প্লাস ওয়াই আছে, তাহলে এখান থেকে x প্লাস ওয়াই সমান হচ্ছে 2pq বাই p, কেটে গেল। ঠিক আছে, বা x প্লাস ওয়াই কি পেলাম? তাহলে কি পড়ে থাকলো? আমার 2q পড়ে থাকলো। ঠিক আছে, তাহলে ওয়াইটা এ পাশে নিয়ে আসি, তাহলে x এর ভ্যালু বেরিয়ে যাবে। x এর ভ্যালু তাহলে কি আসলো? 2q মাইনাস ওয়াই। 3 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। এখান থেকে কি পেলাম? x এর ভ্যালু পেলাম। ঠিক আছে, 2q মাইনাস ওয়াই। এইবারে এইখানে দেখো, এইখানে এই যে ভ্যালুটা 3 নং সমীকরণের x এর মান 2 নং সমীকরণে বসিয়ে ঠিক আছে, কিউ x এর জায়গায় কি বসবে? 2q মাইনাস ওয়াই সমান সমান 2pq বসলো। তাহলে দুদিক থেকে আমরা কি দেখতে পাচ্ছি? কিউ আর কিউ কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকবে? 2p পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি সমাধান করি 2q মাইনাস 2y সমান সমান 2p। আচ্ছা, এখান থেকে দেখো কি কমন যাবে? 2 কমন যাবে। 2 কমন গেলে q মাইনাস ওয়াই, 2 কমন গেলে q মাইনাস ওয়াই সমান সমান 2p। তাহলে দুদিক থেকে 2 2 কেটে গেল। আমার ভ্যালু দরকার কার? আমার ভ্যালু দরকার y এর। তাহলে অ্যাকচুয়ালি যদি আমি এই y-টা এপাশে নিয়ে যাই আর p-টা এপাশে আনি, তাহলে q মাইনাস p সমান সমান y। তাহলে y এর একটা ভ্যালু পেলাম। কি পেলাম? y এর একটা ভ্যালু পেলাম। ঠিক আছে, তাহলে এখন এটাই আমার ভ্যালু, এখানে তো আর কিছু করার নেই। তাহলে y সমান সমান q মাইনাস p। ঠিক, এবার এই q মাইনাস p টা 3 নম্বর সমীকরণে বসাবো। তাহলে 3 নম্বর সমীকরণে y সমান সমান q মাইনাস p বসিয়ে কি পাবো? তাহলে x ইজ ইকুয়াল টু y এর জায়গায় q মাইনাস p, তাহলে 2q মাইনাস p কেন বসালাম? y এর জায়গায় বসালাম। বা x সমান সমান 2q মাইনাস q প্লাস p, মাইনাস মাইনাসে প্লাস p। তাহলে এখানে দুটো হিসাব করলে কত আসবে? 2q মাইনাস q মানে হচ্ছে q প্লাস p। তাহলে সুতরাং কি লিখবো? সুতরাং নির্ণেয় সমাধান x সমান সমান হচ্ছে
কিউ প্লাস পি আর ওয়াই সমান সমান হচ্ছে কিউ মাইনাস পি। ব্যাস, আমার কার্য সিদ্ধ। ঠিক আছে, সমাধান চেয়েছে। তাহলে আজকে আমরা কষে দেখি 5.5 এর পেজ নাম্বার 63 5-এর যত কটা অঙ্ক ছিল আই থেকে ভিআই পর্যন্ত ডিটেলসে সলভ করলাম। বলো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর যারা চ্যানেলটাতে নতুন হচ্ছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।